হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো গল্পের শুরুতে আমরা একটি একাডেমির দৃশ্য দেখি যেখানে প্রিন্সিপাল একটি বক্তৃতা দিচ্ছেন। তিনি বলছেন, কংগ্রাচুলেশনস সবাইকে, যারা এখানে সিলেক্ট হয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। এরপর দেখা যায় অনেক ড্র্যাগন একে অপরের সাথে এই একাডেমি নিয়ে কথা বলছে। এরপর প্রিন্সিপাল ঘোষণা করেন যে ফ্রেশম্যানদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে নোয়ার, তাই সবাই যেন তাকে এবং তার পরিবারকে স্টেজে স্বাগত জানায়। মিউ এটা দেখে সেখানেই বসে থাকে। তখন জানা যায় যে মহিলার সাথে মিউ কথা বলছিল সে আসলে সিলভারি ড্র্যাগন পরিবারের একজন মেড, যার কাজ হলো মিউয়ের দেখাশোনা করা। এরপর দেখা যায় আমাদের এমসি, তার মেয়ে এবং রোজ তিনজনই স্টেজে উঠে যায়। তখন এমসি মনে মনে ভাবতে থাকে, এটা কিভাবে হলো। এরপর 1 ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। সেখানে এক বৃদ্ধ এমসিকে বলছিল যে তার মেয়ে নোয়ার এন্ট্রান্স পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়েছে, আর তার স্ত্রীর সাথে সম্পর্কের কারণেই তাদের পরিবারকে ফ্যামিলি অ্যাসেসমেন্টে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে। তাই তাকে স্টেজে গিয়ে বক্তৃতা দিতে হবে এবং নতুন ফ্রেশম্যান পরিবারগুলোর প্রতিনিধিত্ব করতে হবে। বৃদ্ধ লোকটি বলে যে এটা খুব ভালো সুযোগ, তাই যেন সে এটা ভালোভাবে ব্যবহার করে। এরপর আবার বর্তমান সময় ফিরে আসা হয়। এমসি মনে মনে বলে, এটা একেবারে বাজে কথা, এত অল্প সময়ে একটা স্পিচ তৈরি করা অসম্ভব, আর আমার দ্বারা তো এটা একেবারেই হবে না। তাই এখন নোয়ার কি বলবে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন সেই বৃদ্ধ আবার বলে, নোয়ার, তুমি সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি নম্বর পাওয়া স্টুডেন্ট, তাই তোমাকেই সবার সামনে তোমার অনুভূতি জানাতে হবে। এখন তুমি তোমার স্পিচ দাও। তখন নোয়ার কথা বলা শুরু করে। সে বলে, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার মাকে, যিনি একজন খুব শক্তিশালী ড্র্যাগন। বড় হয়ে আমি তার মতোই শক্তিশালী হতে চাই। আমার মা খুব ভালো। আমি যখন বলেছিলাম যে আমি এই একাডেমিতে পড়তে চাই, তখন তিনি আমাকে পুরোপুরি সমর্থন করেছিলেন। তিনি একবারও প্রশ্ন করেননি কেন আমি এখানে পড়তে চাই, শুধু আমাকে সাপোর্ট করেছেন। এরপর নোয়ার বলে, আরেকজন আছে যে আমাকে অনেক সাহায্য করেছে, সে হলো আমার বড় বোন। সে আমাকে সব সময় সাহায্য করেছে, এজন্য আমি তার কাছেও খুব কৃতজ্ঞ। তারপর নোয়ার বলে, কিন্তু যাকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই তিনি হলেন আমার বাবা। তিনি আমার জন্য রাত জেগে পরীক্ষার প্রশ্ন তৈরি করেছেন, আমাকে পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন এবং পড়ার জন্য অনেক ম্যাটেরিয়াল বানিয়েছেন। আমার জীবনে তিনি সবচেয়ে ভালো মানুষ এবং তিনি আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। এই কথা শুনে আমাদের এমসির চোখে পানি চলে আসে। তিনি বলেন, নোয়ার, তুমি সত্যিই খুব ভালো। তখন নোয়ার বলে, থ্যাংক ইউ, আমি নিজের জন্য এতটুকুই বলতে চাই। আমার বাবা মাই আমার জন্য সবকিছু। এভাবে বলে নোয়ার তার বক্তব্য শেষ করে। তখন সেই বৃদ্ধ ভাইস প্রিন্সিপাল বলে, মনে হচ্ছে মিস্টার লিওন সত্যিই একজন ভালো বাবা। আপনার মেয়েকে অভিনন্দন জানানো উচিত। এরপর সে বলে, আপনি আপনার মেয়ের কপালে একটা চুমু দিন। এটা শুনে এমসি একটু অস্বস্তিতে পড়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে মনে বলে, এই বুড়োটা কি ভাবছে, ভাইস প্রিন্সিপাল হয়ে অনুষ্ঠানটাকে কি বানাতে চাইছে। এমসি ভাবে, সবাইয়ের সামনে চুমু খাওয়া আমার পক্ষে সহজ নয়। এদিকে নোয়ার তার দিকে তাকিয়ে থাকে। তখন এমসি বলে, ঠিক আছে, লজ্জা পেও না, আমি শুধু একটু কপালে চুমু দেব। নোয়ার বলে, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শেষ করো, এত মানুষের সামনে আমি খুব লজ্জা পাচ্ছি। তারপর এমসি নোয়ারের কপালে চুমু দেয় এবং বলে, এইটুকুই যথেষ্ট। এটা দেখে মিউ বলে, তাহলে আমিও আমার বোনকে চুমু দিতে চাই। সে দৌড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মেড তাকে ধরে ফেলে এবং বলে, প্রিন্সেস মিউ, আপনি যেতে পারবেন না। এদিকে রোজ মনে মনে ভাবে, নোয়ার কত ভাগ্যবান, আমি যদি তার জায়গায় হতাম। এরপর সেই বুড়ো আবার বলে, দেখুন, এটাকেই বলে একটি আদর্শ পরিবার। তারা একে অপরকে খুব ভালোবাসে, আমাদেরও এদের কাছ থেকে শেখা উচিত। কিন্তু তারপর সে আবার বলে, মিস্টার লিওন, আপনার মেয়ে এত বড় অর্জন করেছে, এখন আপনাদের স্ত্রী পুরুষেরও একটা কিস করা উচিত। এটা শুনে লিওন আর রোজ দুজনেই খুব লজ্জা পেয়ে যায়। এত মানুষের সামনে এটা করা খুব অস্বস্তিকর। লিওন মনে মনে রেগে যায় এবং ভাবে, এই বুড়োটা যদি বাইরে পেতাম তাহলে একদম শেষ করে দিতাম। কিন্তু তারপর সে ভাবে, এটা আমার লড়াই নয়, এটা নোয়ারের মোমেন্ট। সে এত কষ্ট করে পরীক্ষায় পাশ করেছে, আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। এরপর লিওন রোজের দিকে হাত বাড়িয়ে বলে, ডিয়ার, এটা একটা বিশেষ মুহূর্ত, আমাদের পরিবারকে সমর্থন করা উচিত, তাই না? নোয়ারও বলে, হ্যাঁ মা। রোজ একটু অবাক হয়ে যায়। মিউ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাসছিল। তখন এমসি রোজকে আস্তে করে বলে, দেখো, নোয়ার আর মিউ আমাদের দেখছে, তাই একটু সহযোগিতা করো। রোজ বলে, তুমি কি সত্যি আমাকে চুমু দিতে চাও এতগুলো ড্র্যাগনের সামনে? তারা কিস করতে যায়, কিন্তু লিওন হঠাৎ রোজের গালে চুমু দেয়। রোজ অবাক হয়ে বলে, এটা কি ছিল? খুব খারাপ। ভিড়ের মানুষ বলে, ওরা আসল কিস করল না কেন? পরে লিওন মজা করে বলে, তুমি খুব স্ট্রেসড ছিলে, তাই স্ট্রেস কমালাম। রোজ রেগে যায়, তুমি আমাকে ব্যবহার করেছ। এরপর অনুষ্ঠান শেষ হয়। কিছুক্ষণ পরে তারা একাডেমির বাইরে আসে। রোজ বলে, নোয়ার, নিজের খেয়াল রাখো। নোয়ার বলে,
আপনিও নিজের খেয়াল রাখবেন মা। মিউ বলে, আমি আমার আপুকে ছেড়ে যেতে চাই না। নোয়ার বলে, আমিও তোমাকে মিস করব। এমসি নোয়ারকে উপদেশ দেয়, সময় মতো খাবে, ভালো করে পড়াশোনা করবে, কিছু না বুঝলে আমাকে জানাবে, অসুস্থ হলে ডাক্তার দেখাবে। নোয়ার বলে, আমি বুঝেছি, আমি আর ছোট নই। এমসি মজা করে বলে, এই কথাগুলো আসলে তোমার মা বলেছিল, কিন্তু লজ্জায় বলতে পারেনি। রোজ বলে, এটা মিথ্যে। এমসি আবার বলে, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকবে, কেউ বুলিং করলে তার বিরুদ্ধে দাঁড়াবে, আমি সব সময় তোমার পাশে আছি। নোয়ার জিজ্ঞেস করে, আপনাকেও কি কেউ বুলিং করেছিল? এমসি বলে, হ্যাঁ, আমি একবার লড়াই করেছিলাম, কিন্তু পরে শিক্ষক আর তোমার দাদু আমাকে এত মার দিয়েছিল যে দুদিন উঠতে পারিনি। শেষে নোয়ার বলে, ঠিক আছে, আমি মনে রাখব। এভাবেই গল্পের এই অংশ শেষ হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাও, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।